কালকে রাত্রেবেলা কেটেছিলাম, তোমরা সেটাও দেখেছো। তেল মশলা কম খাবো, তবু আমার হাতে জানি আর কাজকর্ম। আর এই দেখো জামা প্যান্ট সব রকম হট করে শুয়ে পড়েছে, এত রোদের একটা রাস্তায় লোক নেই, পুরো শরীর জানি আর চলছে না। এই দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এখন বাজে ঘড়িতে 11:15। বর তো খেয়ে কাজে গেছে, প্রতিদিন তোমরা তো জানোই, মানে সব কিছু করে দিয়েছি, খেয়ে কাজে চলে গেছে। ওগুলোকে সব সেদ্ধ করে এখন রাখলাম। এখন ভাড়ালি বটি করবো, ডাল আছে, ডাল আর করবো না। পার্শে মাছ করব, মাছ কাটা হয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমার সব কমপ্লিট। এখন খালি আলুটা কাটতে হবে, ব্যাস। এই দুটো করব, আর কোনো কিচ্ছু রান্না করব না, একদম পুরো পাতলা করে একদম পার্শে মাছের ঝাল করব আর ভাড়ালি বটি করব। কালকে ডাল টাল আছে, আর কিচ্ছু করবো না গরমের মধ্যে। কালকে রবিবার, কালকে আমরা নিরামিষ খাবো, কারণ যেহেতু রামনবমী, আমরা মানে মঙ্গলবার দিন এই বজরংবলির জন্যই আমরা নিরামিষ খাই। আবার কালকে পড়েছে রামনবমী, আমরা কালকে নিরামিষ, এই জন্য আজকে অল্প করে রান্না করছি, যাতে আজকের মধ্যে পুরো শেষ হয়ে যায়। কালকে আবার নিরামিষ, কালকে সব ধোয়া পাগলা করে কালকে আবার নিরামিষ রান্না করব, এই হচ্ছে ব্যাপার। কালকে আবার আমাদের আবার আজকে নিমন্ত্রণ আছে, গুরু উৎসব, সেখানেও আবার নিমন্ত্রণ করে গেছে। জানি না কেউ যাবে কি না, কেউ যদি না যায় আমিও যাব না। আমার ছেলে তো বলেছে যাবে না, আমার বড়ও বলছে যাবে না, আমার শাশুড়িও বলছে যাবে না, তারা আমি একা গিয়ে কী করব। এই হচ্ছে ব্যাপার। যাই, দেখতে থাকো। আমি এখন গিয়ে মাছগুলো ভাজি, আগে আলুটা কেটে নিই, তারপরে মাছটা ভাজি। চাল ভিজিয়ে দিই দুপুরে ভাতের জন্য, সকালবেলা একবার হয়ে গেছে, আবার দুপুরবেলা করব, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো, মাছ বসিয়ে দিয়েছি, মানে মাছের দিয়ে মশলা কষাচ্ছি। যতই ভাবি একটু হয় না, কেন কে জানে। কি তেল দেখো, অনেক ভাবি যে করবো করবো, হবেই না আমার হাতে তেল কম। ওই করছি, এই যে ভাত বসানো হয়ে গেছে, ভাত অর্ধেক হয়েও গেছে। আর এই যে দেখেছো, ওই যে থোড় আছে না, থোড়ের ঘন্ট করেছি বড়ি টড়ি দিয়ে। এই যে মাছ ভেজে রেখেছি, এদিকে আলু ভেজে রেখে দিয়েছি। এই মাছের ঝোলটা করলে হয়ে যাবে। ওদিকে ডাল করা আছে, গরম গরম করে রেখে দিয়েছি, বুঝেছো? হয়ে যাক, হোক এগুলো আস্তে আস্তে। আমার সব কাজ হয়ে গেছে, খালি একটু ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলে হয়ে যাবে, যে স্নান করে নেবো। রান্নাবাড়ি সব হয়ে গেছে, গ্যাসটা ছোটো করে দিই, ঠিক আছে? দেখতে থাকো, ফটাফট রান্না হয়ে গেল। আসছি আবার পরে তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসলাম আবার। আমার সব রান্নাবাড়ি কাজকর্ম কমপ্লিট, সব কিছু স্নান হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, মাথা ঘষেছি। এখন এই দেখো গামছা আটকানো, এখনও গামছা খোলার সময় পাইনি। হয়ে গেছে। ছেলে তো বাড়িতে, ছেলে 3টের মধ্যে চলে আসবে। আমার সব কাছে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, কেননা আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে উত্তরপাড়া, ওই জন্য খাওয়া মানে সব হয়ে গেছে আর কি, সব শুকিয়ে গেছে, সব নিয়ে চলে এসেছি। এত রোদ, মানে দিতে দেরি, শুকোতে দেরি নেই, সমস্ত নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখন যাব, দুটো করে খেয়ে নিই। এখন কটা বাজে? এখন 1:35 বাজে, আর একটুখানি 10 মিনিট বাদে গিয়ে খেয়ে আসি। খেয়েতে একটুখানি বিশ্রাম নিয়ে ছেলেটাই সে রোদ্রের মধ্যে, ছেলেটাই এসে আবার যাবে। এত ছেলেটার কষ্ট হচ্ছে না, কি বলবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো, আমরা চলে যাচ্ছি। আমার তো রেডি, ছেলেও রেডি হয়ে গেছে। ছেলেই ডাব এখন পড়তে যাচ্ছে, এখন পুরো 3:30 বাজে, 4টে থেকে পড়া। এর মধ্যে তাড়াতাড়ি করে হেঁটে আবার যেতে হবে, ট্রেন ধরতে হবে, ঠিক আছে? মাথাটা আসবে নে বাবা, মাথাটা একটুখানি আসবে নে, নিয়ে রুমালটা হাতে নিবি কিন্তু, তুই যে ঘামিস। এখন আমরা বেরিয়ে পড়ছি, ইচ্ছা করছে না এই রোদের মধ্যে যেতে, কিন্তু কিচ্ছু করার নেই, ছেলের পড়া আগে, যেতেই হবে। আরে থাক, চল তাড়াতাড়ি চল। পেছন দিয়ে আসরা, মাথার পেছনটা দে, ঠিক আছে? আমি সব জানলা কাপড় আটকে দিয়েছি, এত রোদের তাপ আসছে, সব বন্ধ করে দিয়েছি। দেখতে থাকো। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার ছেলে, ইচ্ছা করছে না এই রোদের মধ্যে, ছাতাতেও মানে কিছু হয় না, এত গরম, এত রোদ। আর এই টাইমটা পড়া না, বে টাইম হয়ে গেছে একদম, 4টে থেকে। তাও আবার এখানে নেই, সেই উত্তরপাড়া যেতে হয় ট্রেনে করে, ওখান থেকে আবার ওকে দিয়ে আমি আবার চলে আসবো। আর যদি ওর বাবা নিয়ে আসে তো ভালো, নাহলে আবার আমাকে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে।
ট্রেনের রাস্তা ছাড়তে চাই না, আমার খুব ভয় করে। উফ, পুরো রাস্তা পুরো ফাঁকা হয়ে রয়েছে এই রোদে, কেউ বেরোচ্ছে না। ঠিক আছে, দেখতে থাকো। যাই আবার প্ল্যাটফর্মে। এই দেখো, এই আসলাম ছেলেকে দিয়ে বাড়িতে। আরও আগে আসতাম, ট্রেন ধরতে পারিনি, কত দেরি করে ট্রেন আসলো। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে রয়েছিলাম ট্রেনের ওখানে প্ল্যাটফর্মে। এই ট্রেন আসলো, ট্রেনে উঠে আসলাম। যে বাপ, কীভাবে ঘামছি। আবার জানি না ছেলেকে আনতে যেতে হবে নাকি। দেখো কীভাবে ঘাম। দেখি আমার বরকে ফোন করে দেখি কি বলে, তাহলে সে বুঝে আবার আনতে যেতে হবে। ঠিক আছে, একটু রাখছি, পরে আবার কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। একটু শুয়েছিলাম। আমাকে আর ছেলেকে আনতে যেতে হবে না। আমার বর ফোন করে দিয়েছে যে তোমাকে আসতে হবে না। আমার বর আসার সময়, কাজ থেকে আসার সময় ছেলেকে নিয়ে চলে আসবে, কেন আজ শনিবার তো হাফ ছুটি হয়ে যায় আমার বর অফিস। তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, একবার ছেলেকে নিয়ে চলে আসবে, একদিকে নিশ্চিন্ত। এখন আমি সন্ধ্যাবাতিটা দেবো। ঠাকুরের ওখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার অন্ধকার লাগছে। এখন আমি সন্ধ্যাবাতিটা দেবো, এখনও দিনই যে লাইটটাইগুলো জ্বালিয়ে দিয়েছি। এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, দিয়ে তারপরে আবার জামা কাপড়ে যে সব কেচেছিলাম, এখন আমাদের কিচ্ছু এখনও গুছাইনি, সব পড়ে রয়েছে। ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম একটু। এখন আগে সন্ধ্যাবাতি দিয়ে তারপর জামা কাপড়গুলো গুছাই। ছেলে আস্তে আস্তে দেরি আছে, আস্তে আস্তে 7টা বাজবে। ঠিক আছে, রাখছি, আবার পরে। 30 টাকা কি বেশি হয়ে গেছে? ওইটা পরে যা, নীল ছেলে রেগে গেছে, গরমের চোটে রেগে গেছে। ওই যে তুই ওইটা পর, আমি এই প্যান্টটাকে এখানে রেখে দিয়ে আমি ধুয়ে দেবো। এই যে আমার ছেলে পড়া থেকে চলে এসছে, অনেকক্ষণ আগে এসছে, এতক্ষণ রেস্ট নিল দুজনেই। মানে দেখাতে পাচ্ছি না, সব খালি হয়ে বসে রয়েছে গরমের ঠেলায়। কালকে মাথাটা একটুখানি শ্যাম্পু করে নিবি মুন্নার ওখানে। এখন ছেলে আবার চলে যাচ্ছে দিদি বাড়িতে, মনে হয় কালকে রাত্রেবেলা চলে আসবে। খালি এবারই ও বাড়ি করতে করতে ছেলেটাও পুরো নাজেহাল হয়ে গেছে, তার মধ্যে পড়া। ওটা পড়িস না বাবা, ওটা পড়িস না, এনে এনে ধুয়ে দিয়েছি সব। ওই গেঞ্জিটাও ধুয়ে দেবো আমি, ঘামের গেঞ্জি আর পরতে হবে না। ঠিক আছে, এখন ছেলে আবার রেডি হচ্ছে, রেডি হয়ে এখন চলে যাচ্ছে দিদি বাড়িতে। মানে বাড়িতে বসে পড়াশোনা হচ্ছে। ঠিক আছে, ছেলে চলে যাক, তারপরে একদম কম হোক, তোমার যদি করে একদম কম। এই যে আমরা একটু বেরিয়ে পড়ছি, ছেলে তো চলে গেল দিদি বাড়িতে। ছেলের পাঞ্জাবিটা নিতে, ওখানে তো ভালো ইয়ে বজরংবলির পুজো হবে কালকে, রামনবমী। এবার ছেলেটা বলেছিল ওখানে পুজো দেবে, অঞ্জলি দেবে, পাঞ্জাবিটা নিয়ে যেতে ভুলে গেছে। এখন যাওয়ার সময় আমি একটা দোকানে যাব, একটা জিনিস কিনে একেবারে ওকে পাঞ্জাবিটা দিদি বাড়িতে দিয়ে তারপর বাড়ির দিকে আসবো। ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরিয়ে যাই, একটু বাইরে বেরোয়, ঘরের মধ্যে থাকতে পারছি না, একটু হাওয়াও খেয়ে আসি। আর আমার একটা জিনিস কেনার আছে, কিনে আনি, তারপর দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আজ বাড়িতে চলে আসলাম। এই জিনিসটা কিনতে গেছিলাম, যেটা আনতে গেছিলাম, আমার খুব দরকার আছে একটা। তোমরা তো দেখো রান্না করি, একটা তো হয় না, আমার আরও একটা দরকার। ওই জন্য এইটা নিয়ে আসলাম। এই দাঁড়াও দেখাচ্ছি, এই যে প্যাকেট করা একই জিনিস। এই যে ঢাকনা, এটা দেখতে পাচ্ছ, এই যে ঢাকনা। এই যে একটা কড়াই আনলাম, বাবা কি ভারী। এই যে কড়াই দেখতে পাচ্ছ, এই যে এই একটা কড়াই নিয়ে আসলাম, খুব দরকার ছিল আমার। এই দেখো, এটার সঙ্গে এই ঢাকনা পুরো সেটে সেটে। এই যে বুঝতে পেরেছো, এই কিরকম হয়েছে দেখো তো, ভীষণ ভারী, ভীষণ। এই দুটো আমার হয়ে গেল, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আমার তো খুব ভালো লেগেছে কড়াইটা, বাবা। নোংরা ভর্তি, ভালো করে মাজতে হবে।
এই আনতেই গেছিলাম, আর ছেলের জামাটা দিয়ে আসলাম গিয়ে একবারে। এখানে রাখি, এ নাও বিয়ের কার্ড। এই যে আবার একটা বিয়ের কার্ডের নিমন্ত্রণ এসছে, এনে ধরো। এই যে আমার মামার ছেলের বিয়ে, সেই বাড়ি হচ্ছে নবদ্বীপ। এই নিমন্ত্রণ করে গেছে। 16 তারিখে বিয়ে, তো 18 তারিখ বিয়ে, গুড ফ্রাইডের দিন। 18 তারিখ বিয়ে, 20 তারিখে বউ ভাত। মনে হয় না বিয়েতে যেতে পারবো, কেননা আমার বরের কাজ কামাই হয়ে যাবে, ছেলের পড়া নষ্ট হবে। আমাদের তো বিয়ের আগে থেকে যেতে বলেছে, 2 দিন আগে থেকে। শুধু যাব ইয়েতে, বউ ভাতের দিন যাব, যেদিনকে যাব সেদিনকেই চলে আসবো। এখানে সেই নবদ্বীপ কতটা দূর, খোলা যাচ্ছে না। বিয়ের 18 তারিখ বিয়ে, 20 তারিখ বউ ভাত। 20 তারিখে বউ ভাতের দিনকে যাব, সকালবেলা যাব, রাত্রেবেলার মধ্যে চলে আসবো। কেননা পরের দিন ছেলের স্কুল বলছি, পড়া, আমার বরের অফিস। চশমা দেবো? ঠিক আছে, এবার আমরা 11টা বাজে, এবার খেয়ে নিই, পরে আসছি আবার। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে বাসন টাসন ধুয়ে এই সবে ঘরে ঢুকলাম। প্রচণ্ড গরম, একটুখানি আমাদের হাওয়া না খেলে হবে না, এসি চালিয়ে এবার শুয়ে পড়ো। দুবার আজকে একটু ঘুমাতে পারিনি, ছেলের পড়া করে। আমার ছেলেও ঘুমায়নি, ওরও পড়ার টেনশান, আর আমাকেও যেতে হবে ওর সঙ্গে, আমারও সেই এক টেনশান। এই আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন ধুলাম, এই শুয়ে এখন ঘরে ঢুকে গেছি, এখনই শুয়ে পড়বো। আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।